আসসালামু আলাইকুম। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কচু শাকগুলো আমি অনায়াসে চাষ করেছি এবং এত ভালো ফলন হয়েছে। এই যে আমার হাতে কচুর লতি দেখতে পাচ্ছেন। কচুর লতিতে দেখুন সাদা সাদা কিন্তু শিকড়ের মতন বের হয়েছে। এই সাদা শিকড়টুকুই যদি আপনি কেটে নিয়ে মাটিতে পুঁতে রাখেন তাহলে কিন্তু অনেক সুন্দর কচু শাক হয়। আর একটি থেকে কিন্তু আরও অনেকগুলো হয়। কচু শাক কিন্তু বংশ বিস্তার করে খুব সহজে, অল্প মাটিতে অল্প পানিতে খুব ভালোভাবে চাষ করা যায়। তো এখান থেকে বাজার থেকে যতগুলো আমরা কচুর লতি নিয়ে আসছি সবগুলো থেকেই কিন্তু সাদা সাদা অঙ্কুরগুলো বের হয়ে গেছে। এই অঙ্কুরগুলো কেটে নিয়ে আমি আজকে গিয়ে লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে অঙ্কুরগুলো শুধু এখান থেকে এই অংশটুকু কেটে নিয়ে মাটি একটু গর্ত করে এই অঙ্কুরগুলো লাগিয়ে দিব একটি জায়গায়। তারপর এক সপ্তাহের মধ্যে এখান থেকে শাকে পরিণত হয়ে কিন্তু ফুটে উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো প্রকারের কোনো সারের প্রয়োজন হয় না, কোনো প্রকারের কোনো বিশেষ যত্নের প্রয়োজন হয় না। আপনি যদি খুব ব্যস্ত থাকেন এবং বেশি একটি সময় দিতে পারেন না, সেই ক্ষেত্রে কচু শাক ইজ বেস্ট। কচু শাকের ক্ষেত্রে অত বেশি একটু সময়ের প্রয়োজন হয় না। আপনি জাস্ট মাটিতে যদি একটু পুঁতে রাখেন তাহলেই কিন্তু এখান থেকে কচু শাক, তারপরে কচুর লতি বের হবে, এখান থেকে কচুর মুখি বের হবে, কচু পর্যন্তও কিন্তু হয়। যতটুকু মাটি গভীর হবে ততটুকুই কিন্তু এটা শিকড় নিচ পর্যন্ত গড়ায়। এই যে দেখুন আমার পাশে একটি কচু শাক হয়ে আছে, এটাও কিন্তু আমি এভাবেই লাগিয়েছি। ধন্যবাদ।